আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বাসমতি চালের পোলাও রান্না করে দেখাবো। এই পোলাওটা দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি মজা। আপনারা এই পোলাওটা মাংস, মাছ, ডিম ভুনা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন আমি কিভাবে বাসমতি চালের পোলাও রান্না করি এবং আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কিভাবে বানালে পোলাওটা ঝরঝরে হবে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই। আমার এই পোলাও রেসিপিটা যদি পারফেক্ট করে করতে চান তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি পোলাও রান্না করার জন্য 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন আমি চালগুলিকে ধুয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে। তবে আপনারা মনে রাখবেন, চাল যখন আপনারা ধুবেন খুব বেশি কচলে কচলে ধুবেন না, আলতো হাতে চালগুলিকে ধুতে হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে চালগুলিকে আলতোভাবে একটু একটু করে ধুয়ে নিব। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর ভিডিওটা পারলে আপনার বন্ধুদের সাথে শেয়ার দিবেন। তো আমি চালগুলিকে খুব আলতোভাবে একটু হাত দিয়ে একটু কচলে নিয়েছি। এখন পানি পাল্টিয়ে দিয়েছি, পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 বার ধুয়ে নেব এবং খুব আলতো হাতে ধুতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি চালটাকে। এখন পানি ফেলে দিয়েছি, এভাবে 3 বার আমি পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আবারও পানি দিয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। এভাবে আমি 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আবার ফিরে এলাম। দেখুন চালগুলি 30 মিনিট একটু ভিজে ফুলে গেছে। এখন পানিটা আমি ঝরিয়ে নেব একটা ছাঁকনিতে। পানি ঝরতে দিয়ে আমি এদিকে যে পাতিলে পোলাওটা রান্না করব সেই পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 2 কাপ যেহেতু চাল রান্না করব সেই অনুযায়ী আমি তেল দিলাম। প্রথমে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, তেজপাতা। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। মোটামুটি বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে আমি 1 চামচের মতো জিরা দিয়ে দিব। জিরা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো আমি। পেঁয়াজগুলি যখন বেরেস্তার মতো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা গরম পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ পানি গরম করে নিয়েছি। সেই গরম পানিটা এখন দিয়ে দিলাম। দিয়ে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। লবণ দিব 1 চামচের মতো। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে পানি বলক আসা পর্যন্ত ঢেকে রান্না করব। বলক চলে আসলে আমি ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলি আমি দিয়ে দিব। বলক চলে আসছে, এখন ঢাকনা খুলে আমি বাসমতি চালগুলি দিয়ে দিচ্ছি। আমি যখন চালটা দিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তখন মোবাইলটা ক্যামেরাটা আমার অন করা ছিল না, তাই ভিডিওটা শ্যুট করা হয়নি। আমি চালগুলি বলক তোলা পানিতে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। পানিটা মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। এর মধ্যে আমি ঢাকনা খুলে, পানিতে বলক চলে এসেছে, এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি।
নেড়ে ঢেকে পানিটা শুকিয়ে নেব। পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিব। ঘিটা এই পর্যায়ে দিবেন, দিলে সুন্দর একটা স্মেল আসে পোলাওতে। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন। দিয়ে ঢেকে আমি পানিটা আরও 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন আলতো হাতে নেড়ে চেড়ে চালটাকে সমান করে ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে দিলাম, দিয়ে এই পর্যায়ে আমি 4টার মতো কাঁচামরিচ দিব। এখানে এই পর্যায়ে পোলাওটা 90% সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে আরও 5 মিনিট আমি একেবারে লো আঁচে দমে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছেন। পোলাওটা অলমোস্ট প্রায় হয়েই গেছে। এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢেকে আমি আরও 5 মিনিট রাখবো। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন এখন পোলাওটা 100% হয়ে গেছে। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন একটা চাল ভাতের সাথে আর একটা ভাত লাগেনি। দেখুন কতটা ঝরঝরে। তো তৈরি হয়ে গেল আমার বাসমতি চালের পোলাও। এখন আমি একটি প্লেটে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। একটা ভাত এর সাথে আর একটা ভাত লাগেনি। দেখুন একেবারে ঝরঝরে। এই বাসমতি পোলাওটা মাংসের সাথে এতটা মজা লাগে, মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, যে কোনো কিছুর সাথে এই পোলাওটা অসাধারণ লাগে। প্লেটে আমি আপনাদেরকে বেড়ে দেখালাম। আশা করি আমার এই পোলাও রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। এখন বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা উপরে একটু ছড়িয়ে দিলাম। আশা করি আমার এই বাসমতি চাল পোলাও রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।